হাজিরিন, আরেকজন ডিসি সাহেবের ইতিহাস শোনাই। এই আত্মা যার পুত পবিত্র, কোন মালের দিকে চোখ তুলে তাকাবে না। যার আত্মা পুত পবিত্র, জাতির টাকার দিকে তাদের কোনো লোভ থাকবে না। যার আত্মা পুত পবিত্র, দেশের মানুষের টাকা পাচার করার কোনো চিন্তা ভাবনা থাকবে না। যার আত্মা পবিত্র, কোন মেয়ে মানুষের দিকে চোখ তুলে তাকাবে না। যার আত্মা পুত পবিত্র হবে না, বৃদ্ধ অসহায় মানুষের কাঠগুলাও আত্মসাৎ করবে, পিছনের দিকে তাকানোর সুযোগটাও পাবে না। ও মুক্তারাম হাজিরিন, রংপুরের এক ডিসি সাহেবের ঘটনা শোনাই, ভালো করে বুঝেন। আমি একজন বড় মৌলানার মুখ থেকে শুনেছি। এই ডিসি সাহেবের একজন পিয়ন ছিল, যিনি 3 চিল্লার সাথে ছিলেন। প্রত্যেক বছরে চিল্লা কোনো মিস নাই। উনার জীবনের একটা স্বপ্ন ছিল, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, দাড়িটা পেকে গেল, আমি যদি আমার স্যারকে একটু দিনের দাওয়াত দিতে পারতাম একটু ভালো হইতো। এই এক স্বপ্ন নিয়ে দিন গুজার করতে আছে পিয়ন। হঠাৎ করে একদিন সৌদিয়ান একটা জামাত গেছে ডিসি সাহেবের অফিসে, ওই মসজিদে। এই পিয়ন একটা মৌকার সুযোগ পায় গেছে। বিদেশি জামাতের আমির সাহেবরে বললেন, আমির সাহেব, আমার স্যার ডিসি সাহেবকে একটু দিনের দাওয়াত দিতে চাই। আমি তো পিয়ন, আমি তো স্যাররে কিছু বলতে পারি না, আপনি একটু বলবেন। আপনার সেই কথাগুলো আমার স্যার শুনবে। এখানে চেয়ার নাই। ও মুক্তারাম হাজিরিন, উনি আমারে শুনাইতেছেন, ওই ডিসি সাহেব তার কাছে একটু দিনের দাওয়াত দেওয়ার জন্য পিয়ন একটা মৌকা খুঁজতেছিল। সৌদিয়ান একটা জামাত গেছে, ওই জামাতের আমির সাহেবরে বলছে, আমার স্যাররে একটু দিনের দাওয়াত দেওয়া দরকার। বলে কখন? বলে সকালবেলা স্যার জকিং এ বের হয়, ওই সময় আপনারা খুশুতি দাওয়াত দিবেন, আমি আপনাদের রাহবারি করব। সেই কথা সেই কাজ, বিদেশি মেহমান নিয়া সকালবেলা স্যার জকিং এ বের হইছে, 2 কোয়ার্টার পইরা, কেস পইরা, 2 কোয়ার্টার পইরা জকিং এ যখন বের হইছে, এই পিয়ন এই আমির সাহেবরে নিয়া স্যারের সামনে দাঁড়ায় বলতেছে, স্যার, মসজিদ থেকে বিদেশি জামাত আসছে, আপনার সাথে কথা বলবে। স্যার এমন হঠাৎ কথা শুনি না, মাথায় রক বাড়ি খেয়ে গেছে। উনি ওই আমির সাহেবরে কিছু না বইলা ওই পিয়নরে বলছে, এত বড় দুঃসাহস পাইলি কেমনে রাস্তার ভিতরে আমাকে দিনের দাওয়াত দিতে? কান ধর। এই বৃদ্ধ মিয়ারে কান ধরাইছে ডিসি সাহেব। কয় উঠবাস কর। উঠবাস করতেছে, দেখে বৃদ্ধ চোখ থেকে ফুটায় ফুটায় পানি পর ফালাইতেছে। ডিসি স্যার জিজ্ঞাসা করলেন, এ পিয়ন, তুই কেন কাঁদিস? বলে, স্যার, আপনি আমারে কান ধরাইছেন, এজন্য কাঁদি না। আমার জীবনের এক স্বপ্ন ছিল, আপনার কানে দিনের দাওয়াতকে পৌঁছায় দিব। আমি আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেছি, আল্লাহ, আমার স্যারের দিলটাকে তুমি তৈরি করে দাও। স্যার বললেন, কি বলে তারা? বলে, তারা কয় আজকে মাগরিবের পরে মসজিদে যাইতে। বিদেশি জামাতের কথায় ডিসি সাহেব মসজিদে চলে গেছেন মাগরিবের নামাজের পরে। জীবনে কোনোদিন ভালো মানুষের সান্নিধ্য পায় নাই, আজকে ভালো মানুষের সান্নিধ্যে এমন কথাগুলো শুনেছেন, দিমাগের ভিতরে বাড়ি খাইছে। যখন তাশকিল করছে, স্যার মুহূর্তের ভিতরে হাত তুইলা বলে, আমি 3 দিনের জামাতে চলে যাব। ও মুক্তারাম হাজিরিন, ছুটি নিয়ে 3 দিনের জামাতে গেছে। 3 দিনের জামাত থেকে ফিরা একটা সরকারি অ্যাপ্লিকেশন করলেন সচিব বলাবল যে আমি 4 মাসের ছুটি চাই, আল্লাহর রাস্তায় বের হব। ও মুক্তারাম হাজিরিন, রংপুরের ডিসি সাহেবের কথা বলছি,
উনি 4 মাসের সফরে গেলেন। 4 মাস যখন 3 চিল্লা জিয়া যখন আসছেন, দাড়িটা একটু বড় হয়ে গেছে। চুপ্পা বইরা অফিসের ভিতরে আসছে, পিয়নের পরিবর্তন হয়েছে, ওই বুড়া বাবাজি আর নাই। ও মুহতারাম হাজিরিন, 4 মাসের ভালো মানুষের সান্নিধ্য, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য, কুরআন ওয়ালাদের সান্নিধ্য, চিল্লার সাথীদের সান্নিধ্য এমন এক পর্যায়ে পৌঁছে দিয়েছে ডিসি সাহেবকে। দুপুর বেলা উত্তপ্ত অবস্থায় অফিস থেকে বের হইয়া পিয়নের সাথে নিয়া রিকশাওয়ালা মানুষদেরকে দিনের দাওয়াত দিতেছেন। গরম উত্তপ্ত, রিকশাওয়ালার একটা মাথা গরম হয়ে গেছে, সে তো ডিসি সাহেবরে চিনে না। যখনই দিনের দাওয়াত দিছে, ডিসি সাহেবকে বকা বাধ্য করতে শুরু করছে রিকশা চালক। ডিসি সাহেবও খুব শান্ত মেজাজে তার সাথে কথা বলতেছে। পিয়ন স্যারের হাত ধরে বলতেছে, স্যার আপনার এই রিকশা চালক বকা দিতেছে, আপনি কিচ্ছু বলতেছেন না, আমার কিন্তু রাগ আর সইতে পারতেছি না। স্যার এবার যেই কথাটা শোনায় দিছে মুহতারাম হাজিরিন, ডিসি সাহেব এবার বলতেছে, এ পিয়ন শুন, আমি আজকে মাউকা খুঁজতেছিলাম, সুযোগ খুঁজতেছিলাম। ওই রিকশা চালক আমার কথা শুনতে শুনতে এক পর্যায়ে রাগ করতে করতে বলবে কান ধর, আমি কান ধরমু। বলবো উঠবস কর, আমি উঠবস কইরা রব্বে কারিমকে বলবো, আল্লাহ তোমার এক বান্দাকে আমার কাছে পাঠাইছিলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য, তারে আমি কান ধরে উঠবস করাইছি। আমার একজন রিকশা চালকও তোমার দিনের জন্য কান ধরে উঠবস করাইছে। ও মুহতারাম হাজিরিন, এই অবস্থা হইছে কেন? একজন ডিসি সাহেবের আল্লাহ ওয়ালার সুহবতের কারণে, ভালো মানুষের সান্নিধ্যের কারণে। এজন্য মুহতারাম হাজিরিন, সকলের একটা মেসেজ দিতে চাই, নেতার নেত্রীর পরিবর্তন হবে, দেশের পরিবর্তন হবে, জাতির পরিবর্তন হবে, দলের পরিবর্তন হবে যদি একজন আদর্শ মানুষের সান্নিধ্যেই দেশ চলে যায়। যেই পর্যন্ত ভালো মানুষের সান্নিধ্যে না যাবে, এই এমপি মন্ত্রীগুলো যে পর্যন্ত আল্লাহ ওয়ালার সুহবত না পাবে, ভালো মানুষের সান্নিধ্য না পাবে, 1000 বছরের দেশ হতে পারে, ভাগ্যের কোনোদিন পরিবর্তন হবে না আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আত্মাটাকে পবিত্র করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা